দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে পরিকল্পনা গ্রহণ করছে সরকার। তারই অংশ হিসেবে ক্রীড়াবিদদের দেয়া হচ্ছে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদদের রাখা হচ্ছে এই পরিকল্পনায়। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ ৩০ মার্চ থেকে শুরু করব। ৫০০ জনের এই ক্রীড়া ভাতা কার্যক্রম পর্যায়ক্রমে ৪ মাসের মূল্যায়নের ভিত্তিতে পাবেন ক্রীড়াবিদরা। ক্রিকেটাররা তুলনামূলক সচ্ছল হওয়ায় এখনই তাদের বিবেচনায় রাখা হয়নি বলে জানিয়েছেন আমিনুল হক। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদরাও এই কার্যক্রমের অংশ বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছেন, তাদেরকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সবাইকে কিন্তু সমান অনুদান আমরা বা সমান ক্রীড়া ভাতা এটা প্রদান করা হবে। যেহেতু ক্রিকেটাররা তারা ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তারা একটি ভালো পর্যায়ে আছেন, তাদের বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করব। মাদক ভাইরাস থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার প্রতি জোর দেওয়ার তাগিদ দেন আমিনুল হক। পাশাপাশি বেদখল হওয়া মাঠ পুনরুদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। দখল হওয়া বিভিন্ন জায়গায় যদি মাঠ থেকে থাকে সেগুলো যদি আপনারা অবগত করেন আমাদেরকে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কথা বলে আমরা সরাসরি গিয়ে সেগুলোকে আমরা মুক্ত করতে চাই। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। এদিকে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়ার প্রতিভা দৃষ্টিগোচর হয় ক্রীড়া প্রতিমন্ত্রীর। পাশে দাঁড়ান আর্থিক সহায়তা নিয়ে। পরিকল্পনায় আছেন ক্রীড়া ভাতার তালিকায়ও। মারিয়া সহ যারা রয়েছেন অন্যান্য বিভিন্ন সেক্টরে তাদেরকে আমরা ওই যে বলেছি যে পরবর্তী ৭ দিন বা ১০ দিনের ভিতরে তাদেরকে ওই তালিকার ভিতরে নিয়ে আসবো। মারিয়াও সেই তালিকার একজন থাকবেন ইনশাআল্লাহ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।